আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা করে কাটাতেন। আল্লাহর ওই বান্দাটি যখন ইন্তেকাল করেছিল, ইন্তেকালের পরে ওই বান্দাটি যখন আল্লাহর সম্মুখে হাজির করা হয়েছিল, ওই সময় ওই বান্দাটি তখন বলেছিল, আল্লাহ পাক, উনি এতটা ইবাদত বান্দেগি করেছিল। আল্লাহ পাক তখন বললেন, আমার এই বান্দাটি দুনিয়ার জমিন আমার সারাটা জীবন কাযিরুনা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই জায়গাগুলো চলে আসেন না, যারা রাস্তায় বসে আছেন এই জায়গাগুলো পূরণ করেন, আসেন না। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন ইমাম হোসেন, আরো হলেন হানজালা। আসমান জমি চন্দ্র তারা 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। जोरे बोलबे ना सुबहान अल्लाह, আর একটু জোরে বলুন না সুবহান আল্লাহ। এই दीन के गद्दार बुलाओ क्या उमर को, कर देंगे तड़ी पार बुलाओ क्या उमर को। ला शिबगा वाला मिसला वाला कुफ वाली मौला, ला वालिद ला वालिद ला अम्मा व खाला, अम्मा व खाला। ला शिबगा वाला मिसला वाला कुफ वाली मौला, ला वालिद ला वालिद ला अम्मा व खाला, अम्मा व खाला। ला जिद्द वाला निद्द वाला हद्द लिमौला, अल्लाह न कमा कान वलम यल्का जवाला, अल्लाह न कमा कान वलम यल्का जवाला। जोरे बोलबो ना सुबहान अल्लाह। अल्लाह न कमा कान वलम यल्का जवाला, الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالي، رب أزلي خلق الخلق كمالي، لا شبه ولا مثل ولا كف لمولى، لا والد لا والد لا أما وخالا، أما وخالا، لا شبه ولا مثل ولا كف لمولى، لا والد لا والد لا أما وخالا، أما وخالا، لا ضد ولا ند ولا حد لمولى، अल्लाह न कमा कान वलम यल्का जवाला, अल्लाह न कमा कान वलम यल्का जवाला। ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को, ऐ दीन के गद्दार बुलाओ क्या उमर को। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद।
अल्लाहुम्मा सल्ले आला। कोई कैसे समझ पाए गरुतबा साज गुंबद का, कोई कैसे समझ पाई गरुतबा साज गुंबद का, कोई कैसे समझ पाई गरुतबा साज गुंबद का, कोई कैसे समझ पाई गरुतबा साज गुंबद का। पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, पूछा मैंने जन्नत से तेरी भी कोई जन्नत है, कि जन्नत दे दिया मुझको हवाला साज गुंबद का, जन्नत दे दिया मुझको हवाला साज गुंबद का, कोई कैसे समझ पाई गरुतबा साज गुंबद का, कोई कैसे समझ पाई गरुतबा साज गुंबद का। अल्लाहुम्मा सल्ली आला। এতক্ষণ পর্যন্ত পীরজাদা সাফির সিদ্দিকী ভাইজান আল কুরাইশি তার মুখ থেকে অনেক কুরআন ও হাদিসে আলাপ আলোচনা শুনেছেন এবং আরো শুনবেন। আমার পরে পরে উঠবেন পীরজাদা মহিবুল্লাহ হুসাইন ভাইজান, তিনি আসছেন কারণ তিনি দুটোর সময় এসছেন, এখানে এসে একটা প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিলটার কারণে তিনি অনেক ক্লান্ত, এদিক ওদিক ঘোরাফেরা না করে খাপচা হয়ে না থেকে রাস্তার উপরে না বসে থেকে প্যান্ডেলে জায়গা আছেন, আসেন এখানে এসে বসুন। আমি যে কথাটা বলছিলাম, এই দিনকে গদ্দার বুলা উমার কো করে দেঙ্গে তাড়ি পার বুলা উমার কো, মানে বলছে এই দিনের গদ্দার তোরা শুনে রাখ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে সব ঠান্ডা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাউফ ছিল এতটাই তখন, ওই জন্য বলেছে এই দিনকে গদ্দার বুলা উমর কো করে দেঙ্গে তাড়ি পার বুলা উমর কো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক রাস্তাতে, শয়তান সেই রাস্তাতে যেতেন না 41 দিন পর্যন্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খব সম্মুখে বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন তখন আপনার সাহাবীরা বেশি বেশি করে হাদিয়া দেয়, আর যখন আমাদের বাড়িতে আসেন তখন কম কম হাদিয়া দেয়, এটার কারণ কি? জিজ্ঞাসা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে টুকটুক করে আসসালামু আলাইকুম বলে চিৎকার দিয়েছে, আস্তে আস্তে রাসূলুল্লাহকে ডাকতে শুরু করেছে। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ দরজায় এসে ঠুকর করে সালামটা দিয়েছে, রাসূলুল্লাহর বিবিরা যখন আওয়াজটা শুনতে পেল তখনই রাসূলুল্লাহর দিকে ঘুরে দেখে একটা বিবিও পর্যন্ত নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচুর ভয় করতেন, ওনার খাওয়ার ছিল অন্যরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাচ্চারা যখন ঘুমাতে চাইতো না, মদিনার বাচ্চারা মোটেই যখন ঘুমাতে চাইতো না, তখন বাচ্চারা বাপ বাচ্চার মা তখন একটা কথাই বলতো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে ওই সময় বাচ্চারা ঘুমিয়ে পড়তো ভয়ে, এতটাই খাওয়ার ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, নবী পাকের উম্মত উম্মতিরা, একটা সময় আল্লাহর একটা বান্দা ছিল, সারা বছরটা তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা করে কাটাতেন। আল্লাহর ওই বান্দাটি যখন ইন্তেকাল করেছিল, ইন্তেকালের পরে ওই বান্দাটি যখন আল্লাহর সম্মুখে হাজির করা হয়েছিল, ওই সময় ওই বান্দাটি তখন বলেছিল, আল্লাহ পাক, উনি এতটা ইবাদত বন্দেগী করেছিল, আল্লাহ পাক তখন বললেন, আমার এই বান্দাটি দুনিয়ার জমিন আমার সারাটা জীবন আমার উপাসনা করে কাটিয়েছে, আমার ইবাদত বন্দেগী করে কাটিয়েছে, যাও যাও আমার রহমতের দ্বারায় একে জান্নাতে দিয়ে দাও।
এই কথাটা বলার পরে ওই বান্দাটি তখন মনে মনে একটা কথা প্রশ্ন উঠে উঠল, আমি আল্লাহ সারাটা জীবন আমি তো আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত বান্দিগি করেছি, সব সময়ের জন্য আল্লাহর উপাসনা করেছি, আল্লাহর ইবাদত করেছি। এতদিন পর 500 বছর পর ইন্তেকালের পরে আল্লাহর সামনে হাজির করা যখন হলো, আল্লাহ কিনা বলছে আমার রহমতের দ্বারাই তোমাকে জান্নাতে দেবো। ওই সময় তখন ওই বান্দাটি মনে মনে সুদেটা ভেবেছিল যে আমি এতটা ইবাদত বান্দিগি করেছি, এই জন্য আমি আমার আমলে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক ওই সময় ওই বান্দাটির কথাটা বুঝতে পেরে যায়। আল্লাহ পাক তখন ফেরেশতাদের হুকুম দিয়ে দিল, এই আমার ফেরেশতারা যাও যাও ছুটে চলে যাও, এই বান্দাটাকে নিয়ে জাহান্নামের সামনেতে ঘুরিয়ে নিয়ে চলে আসো। ওই সময় ফেরেশতারা হুকুম পাওয়ার পরে বান্দাটি তখন দুটো ফেরেশতা দুই দিক থেকে ধরে নিয়ে জাহান্নামের সামনের দিকে ঘুরিয়ে আনতে গেল। ওই সময় ওই বান্দাটি জাহান্নামের সামনে যাওয়ার পরে কাতরাতে লাগলেন, কাতরাতে কাতরাতে পিপাসিত হয়ে গেলেন। পিপাসিত হয়ে যাওয়ার পরে ছটফট করে পড়ে গেল। ওই সময় আল্লাহ পাকের কারিশমা দ্বারায় ওই সময় একটা ফারিস্তা মানুষের রূপ ধরে একটা পানির পিয়ালা নিয়ে ওই বান্দাটির সামনে থেকে যাচ্ছিল। ওই সময় তখন ওই বান্দাটি তখন বলল, আমি পিপাসিত, ও ভাই আমি তো পিপাসিত, আমি তো বড় ক্ষুধার্ত, আমাকে একটু পিপাসিতর জন্য পানি দাও। ওই সময় তখন ওই বান্দাটি তখন বলেছিল, আমি পানি দিতে পারি, কিন্তু আপনার যত আমল আছে, আপনার 500 বছরের আমল যতটুকু আছে, আমার সব আমল দিয়ে দিতে হবে। ওই সময় আল্লাহ পাকের ওই বান্দাটি তখন কিছু আর ভাবলো না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই সময় ওই বান্দাটি সমস্ত আমলটা দিয়ে দিয়ে একটু পানি পান করার জন্য 500 বছরের ইবাদত বান্দেগি, 500 বছর আল্লাহর ইবাদত বান্দেগি আমলটুকু ওই বান্দাটিকে দিয়ে দিয়ে সামান্য পিপাসা মেটাবার জন্য একটু পানি পান করলো। পানিটা পান করার পরে ফেরেশতারা আবার ওই বান্দাটিকে নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির করলো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই সময় তখন বান্দাটিকে যখন আল্লাহর সম্মুখে হাজির করা হলো, আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, এ আমার বান্দা, তোমার এখন তো কোনো আমল নাই, তোমার তো কোনো ইবাদত নাই, তোমার তো কোনো উপাসনা নাই। তুমি যে 500 বছর ইবাদত করেছিলে, তুমি যে 500 বছর আমল করেছিলে, সমস্ত আমলটুকু সমস্ত ইবাদতটুকু আমার ওই বান্দাটিকে দিয়ে দিলেন। সামান্য পিপাসিত হয়েছিলে, সামান্য জাহান্নামের সামনে গিয়েছিলে, এতটাই কাতরাতে লাগলেন। পিপাসা মিটাবার জন্য, একটু পানি পান করাবার জন্য সমস্ত আমলটুকু দিয়ে দিয়েছে। এখন তুমি কি ওসিলায় কিসের জন্য জান্নাতে যাবে? যাও যাও, এখন তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। ওই সময় ওই বান্দাটি যে কিনা 500 বছর ইবাদত করেছিল, 500 বছর আমল করেছিল, 500 বছর উপাসনা করার পরে আল্লাহ পাকের সামনে হাত জোর করে কাঁদতে লাগলেন, ছটফট করতে লাগলেন, আল্লাহ পাক আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনার রহমান নামের ওসিলায় আমাকে জান্নাতে দিয়ে দেন। আমি তো বুঝতে পারি না, আল্লাহ পাক তার মনের বেদনাটা বুঝতে পারলো। ওই সময় আল্লাহ পাকে নিজের রহমতের ওসিলা দেখাবার জন্য, রহমত দেখাবার জন্য, রহমান দেখাবার জন্য, রহিম দেখাবার জন্য, এই জন্য তিনি কতটা দয়ালু, তিনি কতটা গফুরুর রহিম। ওই সময় তখন আল্লাহ পাক তখন বলে উঠলে, এ আমার বান্দা, তুমি তো জাহান্নামী হয়ে গেছো, যাও যাও, তুমি যেহেতু 500 বছর ইবাদত করেছো, 500 বছর আমল করেছো, তুমি দুনিয়ার ফিতনায় ছিলে না, দুনিয়ার গুনার মধ্যে ছিলে না, এই জন্য আমি আমার রহমতের ওসিলায় তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, জামালউদ্দিন মাওলানা সাহেব ভাইজানের সাথে এসছেন, তিনিও খুব ভালো ওয়াজ নসিহত করেন। আপনারা ওটাওটি করবেন না, যতজন আছেন থাকবেন। এনার পরে পরেই মহিবুল্লাহ হুসাইন ভাইজান তিনি তাশরিফ নিয়ে আনবেন। এদিক ওদিক কেউ ঘোরাফেরা করবেন না, আদবের খিলাফ হয়ে যাচ্ছে, যেহেতু ভাইজান আসছেন, ভাইজান আছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা